মেহরবানি করে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما صدق الله ورسوله الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পরম শ্রদ্ধেয় পিতার বয়সী মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, প্রথমে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি যার একান্ত মেহেরবানিতে সুস্থ থেকে আল্লাহ পাকের হুকুম সালাতুল জুমুআ আদায়ের লক্ষ্যে আমরা মসজিদে এসেছি। প্রচণ্ড গরম বাইরে, আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা মুহাম্মদ। দোয়া ও মাগফিরাত কামনা করছি সেই সমস্ত স্বজনদের জন্য, ইমানদার মুসলিম ভাই বোনদের জন্য যারা ইমানের সাথে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ পাক তাদেরকে সুখে রাখুন, ভালো রাখুন, পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিন। আমরা সকলেই বলছি আমিন। আমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীমের বিধান মেনে চলার তৌফিক দান করুন। যতদিন বেঁচে আছি আল্লাহ পাক সুস্থ রাখুন, সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সূরা আন-নিসা থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা গতদিনে কুরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, মহাবিশ্বের মহাবিশ্বয়, কেন আমরা কোরআন মানতে বাধ্য, কেন আমাদেরকে কোরআন মানতে হবে, আর এই কোরআনের মতো কোরআন তৈরি করা কেন সম্ভব নয়, এই বিষয়ে একটু কথা বলেছিলাম। আজকে ওই বিষয়ে কথা বলবো না,
আমরা নেক্সট জমাতে যদি সুযোগ হয় আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে আল্লাহ পাক সূরা নিসাতে আমাদের উদ্দেশ্যে কি বলেছেন একটু আমরা খেয়াল করি, লক্ষ্য করি। আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করে নিচ্ছি। সকলেই পড়ে নিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতর থেকে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, অবশ্যই তার ইন্তেকালের পূর্বেই তারা ঈমান আনবে। ঈসা আলাইহিস সালামের উপরে তারা বিশ্বাস করবে, ঈমান আনবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, আর কিয়ামতের দিন তিনি অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তাদের উপরে সাক্ষী হবেন। আমরা এই আয়াতের প্রথমে আলোচনা একটু শুনব, এরপর আমরা নেক্সট আয়াতে যাব ইনশাআল্লাহ। সূরা আন-নিসার 159 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে পৃথিবীর সকল আহলে কিতাবেরা তাদের মৃত্যুর পূর্বে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। তাহলে মৃত্যুর পূর্বে সবাই আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস করে। যদিও তাফসিরে কেউ কেউ বলেছেন যে এটা ঈসা আলাইহিস সালাম যখন আসবেন সেই সময়ের কথা। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন সবাই ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। কিন্তু অধিকাংশের মতামত হলো, যারা পৃথিবীতে ইহুদি, নিজেদেরকে ইহুদি দাবি করে বা আহলে কিতাব দাবি করে, খ্রিস্টানরা যেমন ইহুদিদেরকে তারা স্বীকার করে না, তারা বলে যে ইহুদিরা কিছুই নয়, আর ইহুদিরা বলে যে খ্রিস্টানরা কিছুই নয়। একদল আর এক দলকে তারা দোষারোপ করে। আর খ্রিস্টানরা তারা ঈসাকে আল্লাহর বেটা বানায়, আর ইহুদিরা উজাইরকে আল্লাহর বেটা তারা বানিয়েছে। এইভাবে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করে না, বিশ্বাস করে না। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার উপরও তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক এই আয়াতে জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর সব আহলে কিতাব যারা, এখন আহলে কিতাব শুধু ইহুদি খ্রিস্টানরাই কি আহলে কিতাব? আমরাও তো আহলে কিতাব। আমরাও কি কিতাবের কি অধিবাসী না? আল্লাহ আমাদেরকে তো কিতাব দান করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আহলে কিতাব শুধু ইহুদি খ্রিস্টানই নয়, আমরাও আহলে কিতাব। তা আহলে কিতাবের সবাই আহলে কিতাবের, এখানে বিশেষ করে ইহুদিদের কথাই বলা হয়েছে, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে। তাহলে আহলে কিতাবের সবাই, বিশেষ করে যারা নিজেদেরকে ইহুদ দাবি করে, এরা মৃত্যুর পূর্বে আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে। ঈসা আলাইহিস সালামের প্রতিও তারা ঈমান আনবে। তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যুর পূর্বে এমন কিছু ঘটনা ঘটবে যাতে মানুষ আল্লাহর প্রতি কি বিশ্বাস করবে, ঈমান আনবে। ঠিক না? তাহলে বেশ কিছু ঘটনা ঘটবে মৃত্যুর পূর্বে। এখন আমরা কুরআনুল কারীম যদি অনুসন্ধান করি তাহলে জানতে পারি যে ফেরাউনও মৃত্যুর পূর্বে ঈমান এনেছিল। ফেরাউন কি বিশ্বাস করেছিল? সে বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল লোহিত সাগরে তার দলবল সহ, তখন সে বলেছিল যে আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। তার মানে এতদিন তো সে ইলাহ দাবি করেছে, সে মিশরে ইলাহ দাবি করেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় ইলাহ, আইনদাতা, এ মিশর চলবে আমার আইনে।
এই মিশর আমার আইনে চলবে, আমি যা বলবো তাই হবে, আমি ছাড়া কোনো আইনদাতা আছে এটা তো আমি বিশ্বাস করি না। মুসা আলাইহিস সালামের জবাবে সে বলেছিল। কিন্তু যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছিল তখন সে বলল যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলছে বনি ইসরাইল যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনছি এবং আমি আত্মসমর্পণকারী, আমি আর অহংকারী থাকছি না, আমি এখন আত্মসমর্পণ অর্থাৎ আমি সারেন্ডার করলাম। তাহলে কি দেখলো ফেরাউন? ফেরাউন কি দেখেছিল যার কারণে সে আল্লাহর প্রতি ঈমান আনলো, বিশ্বাস করলো? তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যুর পূর্বে কিছু ঘটনা ঘটবে। তখন আল্লাহ পাক তার জবাবে বললেন, আল আন, তুমি এখন ঈমান আনছো? তুমি তো পাপাচারী, পাপিষ্ঠ। অকুংতা মিনাল মুফসিদিন, তুমি তো পাপাচারী, সারা জীবন পাপ করেছো, সারা জীবন অন্যায় করেছো, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। তাহলে মৃত্যুর পূর্বে ঈমান আনলে সেই ঈমান কবুল হয় না। তাহলে এটা কোরআন দ্বারা প্রমাণিত। মৃত্যুর পূর্বে ঈমান আনলে সেই ঈমান আল্লাহ গ্রহণ করেন না। আর এই আয়াতে আল্লাহ পাক বললেন যে আহলে কিতাবের, বিশেষ করে ইহুদিরা, আহলে কিতাবের সবাই, এমন কথাও বলা আছে যে মৃত্যুর পূর্বে সবাই আল্লাহর প্রতি ঈমান আনবে, সবাই আল্লাহর প্রতি বিশ্বাস করবে, কিন্তু সেই ঈমান গ্রহণ করা হবে না। সেই ঈমান কি হবে না? গ্রহণ করা হবে না। আমাদের বাংলা ভাষায় বলে যে ঠেলাই পড়লে কি জানো, ঢেলাই সালাম। তো বিপদে পড়লে এই যে আত্মসমর্পণ করা, বিপদে পড়লে ঈমান আনা, আল্লাহ পাক সেই ঈমান কবুল করবেন না। আমরা তো তাই করি, আমরা কিন্তু বিপদে পড়লে ঈমান আনি, যখন ঘূর্ণিঝড় আসে তখন ঈমান আনি, ঠিক না? যখন মহামারী খুব বেশি দেখা দেয় তখন আমরা বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাই, দোয়া চাই, এরপরে আমরা মসজিদে আসি, তখন আমরা ঈমান নিয়ে আসি। কয়েকদিন আগে সিলেটে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন তো। এই ভূমিকম্প যখন হয়েছে তখন সবাইকে ঈমান এনেছে, ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে, না জানি কি হয়। তাহলে বোঝা যাচ্ছে যে বিপদে পড়লে আমরা ঈমান নিয়ে আসি। এই বিপদে পড়ে যারা ঈমান আনবে তাদের ঈমান গ্রহণ করা হবে না, তাদের ঈমান কবুল করা হবে না। তো এই জন্য ঈমান আনতে হবে কি বিপদে পড়ার আগেই, মৃত্যু আসার আগেই আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো আল্লাহ পাক আয়াতের মাধ্যমে তিনি প্রকাশ করে দিলেন, জানিয়ে দিলেন যে পৃথিবীর সব মানুষ একসময় ঈমান আনবে, বিশ্বাস করবে, কিন্তু সেই ঈমান কোনো কাজে লাগবে না। তাহলে আমাদের এখনও সময় আছে, ঈমানটা এখনই আনতে হবে, এখনই আল্লাহর প্রতি কি ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস করতে হবে। রাজি আছি তো সবাই? ঈমান আছে বলেই তো মসজিদে এসেছি, ঠিক না? ঈমান আছে বলেই মসজিদে এসেছি। আল্লাহ আমাদের সকলের ঈমানকে কবুল করে নিন, আমরা সকলেই বলছি আমিন। শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে ঈমানের পর অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। এরপর বলা হচ্ছে যে ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদা, তিনি ঈসা আলাইহিস সালাম তাদের উপরে সাক্ষী হবেন। সারা জীবন আমাকে আল্লাহর বেটা বানিয়েছো, আমার মাকে আল্লাহর স্ত্রী বানিয়েছো, নাউজুবিল্লাহ। আজকে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি এক আল্লাহর গোলাম, আমার মা আল্লাহর বান্দি। তোমরা যা বলেছো এজন্য আমি দায়ী নই, এজন্য আমি, তোমরাই দায়ী। তো সেই দিন তিনি সাক্ষী হবেন। কোরআন কারিমের অন্য আয়াতে বলা আছে যে পৃথিবীর সব নবী রাসূলগণ তার স্ব উম্মতের জন্য তিনি সাক্ষী হবেন, স্ব উম্মতের জন্য সাক্ষী হবেন। আর উম্মতি মুহাম্মদী সকল উম্মতের উপরে সাক্ষী হবেন। যেহেতু আমরা সাক্ষী দেব সেই দিন যে ঈসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা সত্য নবী ছিলেন, তারা দ্বীনের কাজ করেছেন। এটা কোরআনুল কারিমের মাধ্যমে আমরা জেনেছি, ঠিক না? আমরা সেই দিন সাক্ষী হিসেবে দাঁড়াবো, উম্মতি মুহাম্মদী দাঁড়াবে, রসুল সেদিন সাক্ষী হিসেবে তিনি দাঁড়িয়ে যাবেন। তো এই জন্য কখন কার মৃত্যু আসে বলা খুবই কঠিন। এখন
মানে মৃত্যু, বিশেষ করে মৌত আমাদের দ্বার প্রান্তে, ঠিক না? একবারে দ্বার প্রান্তে বলা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে করোনা কিভাবে আমাদের সমাজে অ্যাটাক করেছে। রাজশাহীতে বেড়ে গেছে, আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জে যে এই যে ইন্ডিয়ার কী যেন ভেরিয়েন্ট বলছে সেটা দেখা দিয়েছে। রাজশাহীতেও ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে, নাটোর, নওগাঁ আমাদের দিকে আস্তে আস্তে আসছে। তো পাবনাতে আসতেও তো বেশি সময় লাগার কথা না, ঠিক কিনা বলুন? এই জন্য এখনও সময় আছে, কার কখন মৃত্যু আসবে বলা খুব কঠিন। এই জন্য আসুন আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, বিশ্বাস করি, আত্মসমর্পণ করি, সারেন্ডার করি। সময় কিন্তু খুব বেশি নাই, খুব বেশি নাই। আপনি একটু চিন্তা করুন যে যাদের আমাদের 50-এর কোঠায় যাদের আছে, 50-এর কোঠায় আমরা যারা আছি, বাঁচলে আর কয়দিন বাঁচবো? কয়দিন বাঁচবো আমরা? খুব স্বাভাবিক বয়সে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে 70 বা 70 প্লাস সামথিং, এই তো আর 20-25 বছর। আর যাদের একেবারে 60-এর কোঠায় তাদের হয়তো 5-10 বছর। এই তো আমাদের আয়ুষ্কাল, ঠিক না? আমরা খুব বেশি দিন তো টিকে থাকবো না। এমনটি যদি হতো যে এখনও 500 বছর বাঁচবো, 1000 বছর আমাদের বাঁচার সুযোগ আছে, তাহলে হয়তো 200-250 বছর আমরা পাপের কাজ করে বা বিভিন্ন কাজ টাজ করে পরে আমরা এই তওবা তিল্লা করে নিতাম। কিন্তু আমাদের যে আয়ুষ্কাল, বাংলাদেশিদের যে আয়ুষ্কাল, তাতে 70 প্লাস হচ্ছে কম, ঠিক না? 70 প্লাস হচ্ছে কম। 60, 55, 60 এর ভিতরে, 65-এর ভিতরে আমাদের ইন্তেকাল হয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, এই জন্য সময় খুবই কম। আসুন আমরা এখনই বিশ্বাস করি, ঈমান আনি, তাহলে আল্লাহ পাক অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি তিনি মার্জনা করবেন। এরপরে আল্লাহ পাক বলেন ফাবি যুলমিম মিনাল্লাযিনা হাদু, এরপর তিনি বললেন যে তাদের জুলমের কারণে, অত্যাচারের কারণে যারা ইহুদি, যারা নিজেদেরকে ইহুদ দাবি করে বা দাবি করত, যে তাদের অত্যাচারের কারণে, জুলমের কারণে হারামনা আলাইহিম তাইয়্যিবাত, আমি তাদের উপর কি করেছিলাম? হারাম করেছিলাম, পুত পবিত্র খাবার তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল করা হয়েছিল। শুধুমাত্র তাদের সীমা লঙ্ঘনের কারণে, তাদের জুলুমের কারণে সেগুলো কি করা হয়েছিল? হারাম করা হয়েছিল। তাহলে হালাল খাবার আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন। ওয়াবিসদ্দিহিম আন সাবিলিল্লাহ, আরেকটি কারণ কি ছিল? যে মানুষকে আল্লাহর রাস্তা থেকে তারা বাধা দিত, ফিরিয়ে রাখত। তো সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের জন্য দেখেন তিনি দয়া করেছেন, করুণা করেছেন। যা ইহুদিদের জন্য হারাম ছিল আমাদের জন্য সেটা আল্লাহ কী করেছেন? হালাল করেছেন। সে খাবারগুলো আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন। ইহুদিদের জন্য একটা সীমারেখা আল্লাহ বেঁধে দিয়েছিলেন, তাদের হাত পা বাঁধা ছিল, তাদের জন্য উটের গোশত খাওয়া হারাম, চর্বি খাওয়া হারাম, হ্যাঁ, এরপরে কলিজা খাওয়া হারাম ইত্যাদি অনেক সমস্যা তাদের ছিল। আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, হালাল খাবার তাদের জন্য হারাম, শুধুমাত্র তাদের সীমা লঙ্ঘনের কারণে। আল্লাহ পাক সেগুলো আমাদের জন্য হালাল করেছেন, বৈধ করেছেন। তো হালাল খাবার বাদ দিয়ে আমরাও হারাম খাবার খাচ্ছি কি না? খাচ্ছি না? আল্লাহ যেটা হালাল করেছেন সেই খাবারটা আমরা কি করেছি? সেই খাবারটা বাদ দিয়ে হারাম খাবার আমরা গ্রহণ করেছি, ইহুদিদের মতো। যেমন দেখুন, বিড়ি সিগারেট তো আছে, বিড়ি সিগারেট, তামাক, জর্দা, এইগুলো তো আমরা নিজেদের জন্য কি হালাল করে নিয়েছি। এই খাবারগুলো আল্লাহ পাক কী করেছেন? হারাম করেছেন। আমরা এগুলো কি করেছি? হালাল করেছি। হালাল খাবারে আমাদের পেট ভরছে না, হালাল খাবারে আমরা তৃপ্তি লাভ করছি না। হালাল খাবার আল্লাহ পাক দিয়েছেন কারণটা কি? যে আমরা যাতে জীবনী শক্তি পাই, আমরা যাতে সুস্থ থাকি, দুনিয়ার জীবনে যাতে সুস্থ থেকে চলতে পারি। এই জন্য আল্লাহ পাক কী করেছেন? হালাল খাবার আমাদেরকে দিয়েছেন। খাবার খাও, আল্লাহ পাক বলেছেন কি করো? কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, তোমরা খাও, পান করো হালাল এবং পুত পবিত্র খাবার। তাহলে আল্লাহ পান করতে বলেছেন পবিত্র জিনিস, আর খেতে বলেছেন পবিত্র জিনিস। কিন্তু আমরা কি করেছি? পান করছি হারাম জিনিস, আবার যে হালাল খাবারগুলো সেগুলো আমরা কি করেছি? বাদ দিয়ে হারাম খাবার খাচ্ছি। তাহলে মদ খাওয়া আমাদের জন্য হারাম। পানীয় জাতের জিনিস যেগুলো নেশা নিয়ে আসে সেগুলো খাওয়া আমাদের জন্য আল্লাহ পাক কী করেছেন? হারাম করেছেন। সেগুলো আমরা হালাল করে নিয়েছি, সেগুলো আমরা বৈধ করে নিয়েছি।
এরপরে আরও কিছু খাবার, যে খাবারগুলো আল্লাহ পাক হারাম করেছেন, সে খাবারগুলো আমরা খাচ্ছি, ঠিক না? সে খাবারগুলো খাচ্ছি। তো এটা হলো ইহুদিদের কালচার, ইহুদিদের স্বভাব। তো ইহুদিদের কালচার স্বভাব যদি আমাদের ভিতরে আসে, তাহলে তাদের সাথে আর আমাদের সাথে কি পার্থক্য থাকবে কোনো? এই কারণে আল্লাহ পাক তাদের জন্য হারাম করেছিলেন। এখন যেহেতু নতুন শরীয়ত আর আসবে না, এখন যদি আবার নতুন শরীয়ত আসতো বা নতুন নবী যদি আসতেন, তাহলে আমার মনে হয় আমাদের জন্য সব খাবার আল্লাহ হারাম করে দিতেন। আমাদের যা আচরণ, আমাদের যা স্বভাব, ইহুদিদের চেয়ে কোনো অংশে আমাদের স্বভাব কি ভালো না খারাপ? খারাপ, বেশিরভাগই খারাপ। তাহলে আমাদের জন্য খাবারগুলো আল্লাহ পাক হারাম করে দিতেন। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর দয়া, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক সে খাবারগুলো আমাদের জন্য সুনির্দিষ্ট করেছেন। কোন খাবারগুলো আমরা খেতে পারবো, কোন খাবারগুলো খেতে পারবো না, কোন খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকবো, স্বাস্থ্য গঠন হবে, সে খাবারগুলো আমাদেরকে আল্লাহ পাক আমাদের জন্য কি করেছেন? হালাল করেছেন। তো সম্মানিত বন্ধুগণ, এখন এই খাবারগুলো আমাদের ত্যাগ করতে হবে, হারাম খাবারগুলো ত্যাগ করতে হবে। কিন্তু আমরা সতর্ক হচ্ছি না, হারাম খাবার এখনও আগের মতোই চলছে। বিড়ি সিগারেট সমান, আজকে যার রিক্সায় উঠে স্টেশনে আসলাম, সে থেকে বিড়ি খেতে খেতে আসছে। তা আমি বললাম যে রাজশাহীতে কিন্তু করোনা চলে এসছে, রাজশাহীতে করোনা এসছে, তো এখনও যদি বিড়ি খাওয়া না ছাড়েন, তা আপনাকেও তো ধরতে পারে। কোনো কথা না বলে সে পাশ কাটিয়ে গেল। তাহলে এই যে বিড়ি আমরা এখনও খাচ্ছি না, খাচ্ছি, বিড়ি খাচ্ছি। যা একটা সিগারেটের দাম গত 3-4 দিন আগে জিজ্ঞাসা করলাম কত দাম, একটা ওই যে কী জানো ওই সিগারেটের নাম, ওই যে ব্যানসন না কি বলে, ওটার দাম কত? একটার দাম মনে হয় 15 টাকা, একটার দাম 15 টাকা। তো একটা ছেলে আমার পাশ থেকেই কিনলো দুইটা। তো আমি বললাম যে এই যে 15 টাকা, 30 টাকা দিয়ে দুইটা কিনলে 30 বা 40 টাকা, তো এতে তোমার স্বাস্থ্যগতভাবে মানে স্বাস্থ্যের দিক থেকে তোমার কী উপকার হবে? এই বিড়িটা খেলে কী উপকার হবে, আর না খেলে কি ক্ষতি হবে? এ জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মানে যে যেটা করে সেটা ধরেন তার দুর্বল সাইডগুলো বললে তার কষ্ট হয়, স্বাভাবিকভাবেই কষ্ট হয়, ঠিক না? কষ্ট হয়। এখনও আমরা এগুলো চালিয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি, কিন্তু এটা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন। আমাদের যাদের ভিতরে এই অভ্যাস আছে, এই অভ্যাস ত্যাগ করতে হবে, এই অভ্যাস ত্যাগ করতে হবে। বিড়ি সিগারেট খেয়ে সলাতে আসলে সলাৎ কবুল হবে না, সলাৎ কবুল হবে না, আমল কবুল হবে না, কারণ ওটা হারাম। ওটা খাওয়া কি? আপনি হারাম খেয়ে সলাতে যদি আসেন তো সলাৎ কবুল হবে? হারাম খেয়ে যদি কেউ সলাতে আসে কবুল হবে? আমরা যদি হাদিসের দিকে যাই, তাহলে আল্লাহ রসুল বলেছেন যে এক ব্যক্তি সে দোয়া করছে আল্লাহর কাছে হাত তুলে, তার দোয়া কেমনে কবুল হবে? সে যে পোশাক পরেছে সেটা হারাম পোশাক, সে যা খেয়েছে হারাম খাবার খেয়ে সে আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে হারাম খাবার খেয়ে কেউ যদি দোয়া করে তার দোয়া কবুল হবে? হারাম পোশাক পরে যদি কেউ দোয়া করে তার দোয়া কি কবুল হবে? কবুল হবে না। তাহলে এই হারাম খেয়ে যদি কেউ সলাতে আসে, তা আসা না আসা সমান কথা। এই জন্য এগুলো খাওয়া যাবে না, এগুলো আল্লাহ পাক হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। তাহলে আমরা এগুলো ত্যাগ করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তওবা করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আমিন। এরপরে তারা কি করতো? অবিসদ্দিহিম আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা মানুষদেরকে ফিরাতো। এই ইহুদিরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে তারা সরাতো। আচ্ছা, আমরা কি সরাচ্ছি না? আল্লাহর পথ থেকে আমরা কি মানুষদেরকে দূরে সরিয়ে দিচ্ছি না? বলেন, আল্লাহর পথ থেকে তারা সরাতো। তাদের ইতিহাসগুলো আমরা জানি যে তারা নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে, নবী রাসূলদেরকে হত্যা করেছে। এরপরে তারা নিজেরা ব্যবসা করেছে, ধর্মের নামে ব্যবসা করেছে। এরপরে সামান্য স্বার্থের জন্য আল্লাহর আয়াতকে তারা বিক্রি করেছে। এগুলো কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জানি। এ কথাগুলো কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে দিয়েছে। আচ্ছা বলুন তো, যে আমরা কি ইহুদিদের মতো আমরা কি ধর্মের পথ থেকে বা ইসলামের পথ থেকে মানুষদেরকে কি আমরা সরাচ্ছি না? আচ্ছা, আপনি যদি একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করুন যে আমরা শিক্ষানীতির মাধ্যমে কি আমরা মানুষদেরকে ধর্ম থেকে দূরে সরাচ্ছি না? বলেন তো, আমাদের শিক্ষানীতিতে কি কোরআন আছে? বলেন, কোরআন আছে?
তাহলে কোরআনের বিবর্জিত শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। আমাদের পাঠ্যসূচিতে কোরআন বিবর্জিত শিক্ষাগুলো আমরা আমাদের ছেলেদেরকে দিচ্ছি। ধীরে ধীরে তাদেরকে আমরা কি কোরআনিক শিক্ষা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছি। ইমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন থেকে তাদেরকে কি করছি? আমরা দূরে সরিয়ে দিচ্ছি। কিন্তু আমরা দাবি করছি আমরা নিজেরা মুসলিম, আমরা মুসলমান দাবি করছি, কিন্তু শিক্ষানীতির মাধ্যমে আমাদের কোমলমতি শিশুদেরকে বা গোটা জাতিকে আমরা কি করছি? যে কোরআন থেকে, ধর্ম থেকে আমরা আস্তে আস্তে কি দূরে সরিয়ে দিচ্ছি। ঠিক কিনা বলুন? আজকে যারা মেডিকেলে পড়ে তারা কোরআন হাদিস জানে না। আজকে যারা ইঞ্জিনিয়ার যারা আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং পড়ে তারা কোরআন হাদিস জানে না। আপনি জিজ্ঞাসা করলে একটা আয়াতও বলতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে, শুধু আরবি স্টাডিজ সাবজেক্টগুলো ছাড়া অন্য সাবজেক্টের ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে কোরআনুল কারিমের একটা আয়াত বলতে পারবে? তারা জানে কোরআন সুন্নাহ সম্পর্কে কিছু জানে? ন্যূনতম ধারণা আছে? তাহলে বোঝা যাচ্ছে যে এই শিক্ষার মাধ্যমে আমাদেরকে কি, এই শিক্ষানীতির মাধ্যমে সুকৌশলে ধর্ম থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যদি বলি, আচ্ছা, অর্থনীতির মাধ্যমে কি আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানো হচ্ছে না? আমাদের ঘরে ঘরে কি সুদ চালু করে দেওয়া হচ্ছে না? বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শুধু ব্যাংকই না, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, এনজিওর নামে ব্যাংক ব্যবস্থা, এরপরে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠান, কুটির শিল্প বা বৃহৎ শিল্প যে সমস্ত আছে, তাদেরকে ঋণ দিয়ে, তাদেরকে সুদভিত্তিক লোন দিয়ে, ঋণ দিয়ে সুকৌশলে গোটা জাতিটাকে একবার সুদের ভিতরে নিমজ্জিত করা হচ্ছে। ইসলাম থেকে দূরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে অর্থনীতির মাধ্যমে দেখেন, অর্থনীতির মাধ্যমে আমাদের সমাজ থেকে ইসলামটাকে সুকৌশলে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলামের শিক্ষাটাকে একবারে পুরা থামিয়ে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপরে যদি বলি ব্যবসা নীতির মাধ্যমে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানো হচ্ছে। এই যে ধোঁকাবাজি, নেওয়ার সময় বেশি নেওয়া, দেওয়ার সময় কম দেওয়া, আর ধোঁকা, দেখেন প্রত্যেকটা ব্যবসায় প্রত্যেকটা জিনিসে ধোঁকা না, প্রত্যেকটা জিনিসে ধোঁকা। 2 নম্বরই করে, শুধু টাকা কামাইয়ের ধান্দা, সবাই টাকা কামাই করছে 2 নম্বরই করে। সেটা চাউলের ব্যবসা বলেন, সেটা গমের ব্যবসা বলেন, ভুট্টার ব্যবসা বলেন, আর অন্যান্য যে সমস্ত ব্যবসা আছে, প্রত্যেকটা ব্যবসায় দেখেন 2 নম্বরই করে, দুর্নীতি করে তারা কি টাকাগুলো কামাই করছে। তাহলে এই যে ইসলামী শিক্ষা, কোরআনিক শিক্ষা থেকে আমাদেরকে কি এই ব্যবসার মাধ্যমে, ব্যবসা নীতির মাধ্যমে সুকৌশলে কি করা হচ্ছে? দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এরপর যদি বলি যে ধর্মীয়ভাবেও আমাদেরকে দূরে সরানো হচ্ছে। ধর্মীয়ভাবে আমাদেরকে দূরে সরানো হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন আমাদের দেশের ইসলামের তারা দায়িত্বশীল না? এই ইসলামিক ফাউন্ডেশন কি কখনো এই ব্যবস্থা নিয়েছে যে আমাদের দেশের মাজারগুলো বন্ধ করতে হবে, আমাদের দেশের কবর পূজাগুলো বন্ধ করতে হবে, আমাদের দেশের ভান্ডারি থেকে শুরু করে যেই সমস্ত একবার কোরআন বিবর্জিত পথ, সেগুলোকে বন্ধ করে তাদের টুটি চেপে ধরে কোরআনিক শিক্ষা চালু করতে হবে, এটা কি ইসলামিক ফাউন্ডেশন কখনো করেছে? তাহলে ধর্মীয়ভাবে দেখেন, ধর্মীয়ভাবে আমাদেরকে কোরআনিক শিক্ষা থেকে কি করা হচ্ছে? সুকৌশলে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশে মাজারকে অ্যালাউ করে দেওয়া হয়েছে, মাজার পূজা, কবর পূজা, এটাকে অ্যালাউ, এটা জায়েজ করে দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন মাজার, কবর, দরগা, ফকির, এইগুলোর মাধ্যমে আজকে কি কোরআনিক শিক্ষা থেকে আমাদেরকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই জাতিকে ইসলাম থেকে দূরে সরানোর সব ব্যবস্থা আছে না নাই? সব ব্যবস্থাই করা হয়েছে। ইহুদিরা মানুষদেরকে, আমরা শুধু তাদেরকে গালি দেই, ইহুদিদেরকে গালি দেই, খ্রিস্টানদেরকে গালি দেই যে তারা মানুষদেরকে কি করেছে? ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি তাদের চেয়ে কোনো অংশে ভালো? বলেন। তাহলে ওদের এজেন্ডা আমরা বাস্তবায়ন করছি। ওদের কাজ ছিল মানুষদেরকে ধর্ম থেকে, আল্লাহর দিন থেকে দূরে সরানো। সে কাজটা আমরা হাতে নিয়েছি, আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি তাদেরকে কি করেছিলাম? যে তাদের জন্য পবিত্র খাবারগুলো আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। কারণ কি ছিল? কারণ ছিল তারা জুলমের ভিতরে তারা নিমজ্জিত ছিল, জুলুম করত, জুলুমতন্ত্র চালু করেছিল।
আর মানুষদেরকে তারা কি করত, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে তারা দূরে সরিয়ে দিত। আজকে দেখেন আমাদের দেশেও ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া, কোরআন থেকে মানুষকে দূরে সরানো হচ্ছে। কেউ ঠেলে নিয়ে চলে যাচ্ছে মাজারের দিকে, কেউ নিয়ে চলে যাচ্ছে সুফিবাদের দিকে। যারা কোরআনপন্থী সুফিবাদ তারা তো ভালো, সমস্যা নাই, কিন্তু কোরআন বিবর্জিত যে সুফিবাদ, এই সুফিবাদের নামে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে সব ধরনের অপকৌশল চালু করা হয়েছে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। সম্মানিত বন্ধুগণ, এগুলো হলো ইহুদিদের কাজ, ইহুদিদের এজেন্ডা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আবার আমরা আল্লাহর রহমতও চাচ্ছি, আবার কি আল্লাহর রহমতও চাচ্ছি। হবে না, কখনোই হবে না, কোশ্চিন কালেও আল্লাহর রহমত আমরা ওইভাবে পাবো না। কারণ আল্লাহর দিন থেকে, আল্লাহর সাথেই তো আমরা বিরোধিতা শুরু করেছি, ঠিক না? আল্লাহর সাথেই তো বিরোধিতা শুরু করেছি। আল্লাহ যে দিন দিলেন সে দিন আমরা দুপায়ে মারালাম, সে দিন আমরা দুপায়ে ঠেলে ফেলে দিলাম। আল্লাহর মতবাদকে, আল্লাহর মতাদর্শকে আমরা দুপায়ে মারিয়েছি। আবার আল্লাহর কাছে আমরা দোয়াও চাই, দোয়াও করি। একসাথে এই দুই কাজ হবে না। তো প্রিয় বন্ধুগণ, এর জন্য আসুন আমাদেরকে আবার ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে, ইসলামের দিকেই ফিরে আসতে হবে। তাছাড়া আল্লাহর রহমত আমরা পাবো না। এরপর আল্লাহ পাক কী বলছেন, যে তাদের উপর লানত দেওয়া, অভিশাপ দেওয়ার কারণটা কি? ওয়াকজিহিমুর রিবা, তাদের অভিশাপ দেওয়া, লানত দেওয়ার আরেকটা কারণ হলো যে তারা সুদ খেত। তারা কি করত? সুদ খেত। তাহলে ইহুদিরা সুদ খেত, আর আমরা কি খাই? আমরা ইন্টারেস্ট খাই, তাই তো? ওরা সুদ খায় আর আমরা কি খাই? ইন্টারেস্ট খাই, হ্যাঁ, প্রফিট খাই। তাহলে আল্লাহ পাক বলছে যে সুদ খাওয়ার কারণে আমি তাদেরকে লানত দিয়েছিলাম। তারা অভিশপ্ত, আমরা মাকদুব বলি না? আর সূরা ফাতিহাতে মাকদুব বলে, আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন। আল মাকদুব এটা ইসমে মাফুলের সিগা। ইসমে মাফুলের সিগার আগে যদি আলিফ লাম হয়, অর্থ কি হয়? অর্থ হয় আল্লাজির অর্থ দেয়। তাহলে আল মাকদুব মানে যারা অভিশপ্ত, যারা অভিশপ্ত হয়েছে, যারা অভিশপ্ত হয়েছে, আমি তাদের থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, পানা চাচ্ছি, যে যারা অভিশপ্ত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে। আদ-দল্লিন আল মাকদুব আছে না এখানে? আদ-দল্লিন আল মাকদুব, দুইটাই, একটা ইসমে ফাইলের সিগা আর একটা ইসমে মাফুলের সিগা। এর প্রথমে আলিফ লাম এসেছে। তাহলে যারা অভিশপ্ত হয়েছে, যারা কি পথভ্রষ্ট হয়েছে, আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ তাদের থেকে আমাকে কি করো? হেফাজত করো। তাহলে পৃথিবীতে যারাই পথভ্রষ্ট হয়েছে, এখানে তাদের কথা বলা হয়েছে। যারা পথভ্রষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে হবে তাদের কথা বলা, শুধু ইহুদিদের কথা না। তাহলে আমরা কি পথভ্রষ্ট হয়নি? আমরা কি অভিশপ্ত হয়ে যাচ্ছি না? তাহলে আল্লাহর কাছে দোয়া শুধু ইহুদি আর খ্রিস্টানের ভিতর সীমাবদ্ধ করে দিলে হবে না। ইহুদি খ্রিস্টান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ইহুদি এবং খ্রিস্টানের চেয়েও আমরা এখন বড় অভিশপ্ত, বড় লানত প্রাপ্ত। তাহলে তারা সুদ খেত, আমরা সুদকে হালাল করেছি, জায়েজ করে দিয়েছে একবারে। সুদ না খেলে কি আমাদের চলবেই না? সুদ না খেলে কি আমরা বাঁচতেই পারবো না? হ্যাঁ, যদি এই ধরনের ওজোর আপনার থাকে যে সুদ না খেলে আপনি মরে যাবেন, সুদ না খেলে আপনি চলতে পারবেন না, তাহলে তো আপনার জন্য জায়েজ, সেটা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন। এখন বলবেন কীভাবে জায়েজ করলেন? আল্লাহ পাক বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহি ফামান ইসতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা জিনিস, রক্ত, শুয়োরের গোশত, আর আল্লাহর নাম ছাড়া অন্য নামে যেগুলো জবাই করা হয়। হ্যাঁ, কেউ যদি বিপদে পড়ে খায়, সীমা লঙ্ঘন না করে যদি খায়, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ হবে না। তাহলে আপনি জীবন বাঁচানোর তাগিদে যদি সুদ খান, এই ধরনের ওজোর যদি থাকে, এই ধরনের কজ যদি থাকে, তাহলে আপনার পাপ হবে না, খেতে পারেন। কিন্তু আমরা কি সুদ না খেলে মরেই যাব? বলেন তো। হ্যাঁ, তাহলে আকলিহিমুর রিবা, তাহলে সুদ খাওয়া আল্লাহ পাক হারাম করেছে। এখন বাঁচবেন কেমনে? কীভাবে বাঁচবো? আমরা সবাই নিমজ্জিত সুদের ভিতরে, গোটা জাতি, রাষ্ট্রীয়ভাবেও আমরা সুদের ভিতর নিমজ্জিত।
যার কারণে আল্লাহর রহমত আমরা কিভাবে পাবো বলেন? যে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি মুসলিম হতে চাই, আমরা যদি সত্যি প্রকৃত মুসলিম, আমার এই কথাগুলো কিন্তু মুসলিমদের জন্য, আপনারা মাইন্ড করবেন না। আপনি যদি মুসলিম না হন সমস্যা নাই, আপনি যদি মুসলিম না হন তাহলে আপনার জন্য আমার এই বক্তব্য নয়। তাহলে যারা মুসলিম হতে চায়, যারা মুমিন হতে চায়, ইসলাম মেনে চলতে চায়, আমার এই বক্তব্য তাদের জন্য। এখন আমরা এখানে যারা সালাত আদায় করতে এসেছি সবাই কি আমরা মুসলিম? সবাই মুসলিম হতে চাই না। সবাই কি চাই বলেন তো? সবাই মুসলিম হতে চাই? সবাই চাই না, সবাই চায় না। সবাই কি কোরআনের সব বিধান মেনে চলতে চায়? তাহলে মুসলিম হওয়ার জন্য শর্ত কোরআনুল কারীমের সব বিধানের নিকট সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। তো এই মানসিকতা কি আমাদের সবার আছে? এই মানসিকতা আমাদের সবার নাই, আমি বলছি সবার নাই। আমরা কেউ আত্মসমর্পণ করেছি, আমরা কেউ হাদিসের কাছে আত্মসমর্পণ করেছি, আর কেউ ফেকার কাছে আত্মসমর্পণ করেছে, কেউ সুফিবাদের নিকট আত্মসমর্পণ করেছে, কেউ অন্যান্য মতাদর্শের নিকট আত্মসমর্পণ করেছে। আমরা সবাই কি কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করেছি? হাদিস বলতে বোঝাচ্ছে যেগুলো কোরআন বিরোধী হাদিস, যেগুলো কোরআন বিরোধী হাদিস, কোরআনের সপক্ষে যে হাদিসগুলো সেগুলো তো আমরা মানবই, সেগুলো বিশ্বাস করবো। আবার ভুল বুঝবেন না, অপপ্রচার করবেন না। তাহলে কোরআনের সম্পর্ক যে হাদিসগুলো সেগুলো তো মানতেই হবে, সেগুলো বিশ্বাস করতেই হবে। কিন্তু কোরআনুল কারীমের বিরোধী যে হাদিস, যে কথাগুলো কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন নাই, সেই ধরনের হাদিস যদি হয় আমরা তার বিপক্ষে। সেটা মুহাদ্দিসিনে কেরামের বিপক্ষে। পৃথিবীর সব মুহাদ্দিসিনে কেরামের একই বক্তব্য, কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস সেটা হাদিস নয়। তাহলে আজকে দেখুন পৃথিবীতে অনেক দল আছে যে তারা কোরআনের চেয়েও হাদিসকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আবার অনেকে আছে কোরআনের চেয়ে তারা ফেকাকেই গুরুত্ব বেশি দিচ্ছে, আকাবেরদের কথাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আল্লাহ বলেছেন জাত, সে কথা বাদ দিয়ে আকাবেরদের কথা তারা মেনে নিচ্ছে। আছে না নাই? তাহলে সবাই তো কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করেনি। তাহলে কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ যারা করেনি তারা মুসলিম নয়। আর মুসলিম যারা নয় তাদের জন্য আমার বক্তব্যও নয়। এই জন্য মাইন্ড করলে চলবে না। আপনি যদি মনে করেন আমি মুসলিম হতে চাই না, আমি আমার মতো সুদ খাবো, ঘুষ খাবো, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা মুসলিম হতে চাই, আমরা যারা আত্মসমর্পণ করতে চাই আল্লাহর নিকট এবং আল্লাহর বিধানের নিকট, তাদের জন্য সুদ খাওয়া বলেন যাবে? সুদ খাওয়া যাবে না, আল্লাহ হারাম করেছেন এটি। তাহলে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এই সুদ থেকে, যাতে আমরা বাঁচতে পারি। আপনি দেখেন ব্যবসাটা আল্লাহ এই জন্য হালাল করেছেন। ব্যবসাটা হালাল, ব্যবসার ভিতরে কষ্ট আছে, আপনাকে পরিশ্রম করতে হবে। ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে। আপনার কায়িক পরিশ্রম, কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক না? আপনার অর্থ ইনভেস্ট করতে হয়, আপনার মেধা খাটাতে হয়। যার কারণে ব্যবসাটাকে আল্লাহ পাক হালাল করেছেন। আর ব্যবসা এটা হলো বিনিময়, হলো একজনের সাথে আর একজনের বিনিময়। কিন্তু সুদটা আপনি টাকা দিয়ে টাকা বেশি নিয়ে নেওয়া। আপনি বসে থেকে আপনার কায়িক পরিশ্রম করা লাগলো না, আপনার খুব একটা মেধা খরচ করা লাগলো না, ঘরে বসে থেকে আপনি লাভবান হয়ে গেলেন। এটা ইসলাম জায়েজ করেনি। তো সম্মানিত বন্ধুগণ, তাহলে ইহুদিরা এই কাজটি করত, যার কারণে তারা অভিশপ্ত। তারা কি? অভিশপ্ত, লানতপ্রাপ্ত। আল্লাহ পাক সে কথা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। তাহলে আমরা যদি খাই তা আমরা কি হেদায়েতপ্রাপ্ত হব? হয়তো কথাগুলো খারাপ লাগছে, অনেকেই পছন্দ করছেন না কথাগুলো, যে না বললেই ভালো ছিল, ঠিক না? না বললেই ভালো ছিল। তাহলে আমরা যদি সুদ খাই আমাদের আমল কবুল হবে? বলেন আমল কবুল হবে? আপনি যত দামি কাপড়ই পরুন না কেন, যত ভালো এখন গরমের ভিতরে আপনি একেবারে কটনের কাপড়ই পরুন না কেন, হবে না, সালাত হবে না। কষ্ট করা হবে, শুধু আপনার সময় নষ্ট করা হবে। আমি সহ বলছি, আমার সহ। আবার মনে করেন না কথাগুলো শুধু হুজুর আমাদেরকে বলছেন, আমি সহ সবার কথাই বলছি। তাহলে সুদ থেকে আমাদের বাঁচতে হবে। পারবো নাকি পারবো না? চেষ্টা করি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ মনের চেষ্টাটা দেখবেন, চেষ্টা কে কতটুকু চেষ্টা করেছে, হ্যাঁ এই চেষ্টাটাই দেখবেন। এই জন্য জাহাদায়ু জাহিদু, এই যে জাহাদায়ু জাহিদু বাবে মুফালাতুন থেকে, তাই তো? মানে চেষ্টা করা, পরস্পর চেষ্টা করা, একে অপরের চেষ্টা করা, সম্মিলিতভাবে চেষ্টা করা, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো।
তাহলে এইটা আল্লাহ পাক দেখবেন যে আমি কতটুকু প্রচেষ্টা চালিয়েছি, অন্যায় কাজ থেকে বাঁচার জন্য আমি কতটুকু প্রচেষ্টা চালিয়েছি, আল্লাহ পাক এটাই দেখবেন। এরপরে যদি আমার মনের অজান্তে হয়ে যায় অথবা আমি বাধ্য হই, সেক্ষেত্রে ক্ষমার যোগ্য, আল্লাহ সেটা ক্ষমার ঘোষণা দিয়েছেন, ক্ষমা করে দিবেন। তো মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যারা এই সুদ নামক মহাব্যাধি, এই ব্যাধি থেকে আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করুন, আমরা সকলেই বলছি আমিন। এরপরে বলেছে ওয়াকাদনুহুয়ান, আচ্ছা ওয়াকলিহিম আমওয়ালান্নাস বিল বাতিল, আর তারা কি করত? মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা খেত, গ্রহণ করত, মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা ভোগ করত। এখন এই কালচারটা আমাদের ভিতরে আছে না নাই? ইহুদিরা খেত মানুষের সম্পদ, অন্যায়ভাবে তারা ভোগ করত, দখল করত। আমরাও করে যাচ্ছি, ঠিক না? জনগণের সম্পদ আমরা খেয়ে ফেলছি, জনগণের সম্পদ আমরা খেয়ে ফেলছি। আহারে, যারা ভোকানাঙ্গা মানুষ, তাদের অধিকার আমরা খেয়ে ফেলছি, তাদের প্রাপ্যটা আমরা কি করছি? দখল করে নিচ্ছি, করছি না? বিভিন্নভাবে আমরা অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো খেয়ে নিচ্ছি। সরাসরি চুরি ডাকাতি সেটা তো আছেই, চুরি আছে, ডাকাতি আছে, জোর করে মানুষের সম্পদ কেড়ে নেওয়া, আত্মসাৎ, সেটা তো আছেই। এছাড়া বিভিন্ন কৌশলে, দুর্নীতির মাধ্যমে বিভিন্ন কৌশলে আমরা জনগণের সম্পদকে আমরা খেয়ে নিচ্ছি, আত্মসাৎ করছি কিনা বলুন? কালোবাজারের মাধ্যমে আমরা জনগণের সম্পদগুলো হারে আমরা লুটপাট করে নিয়ে নিচ্ছি, সকালে এক দাম, বিকালে আর এক দাম। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কম, যে ঘটনা আমাদের দেশে বেশি ঘটে, সকালে এক দাম, বিকালে এক দাম। এই যে বাজেট ঘোষণা হলো, সব জিনিসের দাম কিন্তু অটো বেড়ে যাবে, বাড়বে না? সব জিনিসের দাম অটো বেড়ে যাবে। সরকার যদি 2 টাকা বাড়ায়, দেখবে যে আরও 5 টাকা বাড়াই দিয়েছে। আর আমাদের দেশে এমন দেশ, একবার একটা জিনিসের দাম বাড়লে আর কমে না। আর কি? তবে মাশাআল্লাহ পেঁয়াজের দামটা কমেছে। পেঁয়াজের দামটা কি? আবার 50? আচ্ছা, এই যে এই কাজগুলো করছে হলো কালোবাজারিরা, যারা স্টকে জমা করে রাখে। এরা তো বাজার নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এরা হলো এরা জমা রাখে, কিনে রাখে, ও বেশি দাম হলে ছাড়বে। এই জন্য মাল জমা করার কথা নিষেধ করা হয়েছে হাদিসে। মাল জমা করা যাবে না, কারণ মাল জমা করলেই জিনিসের দাম বেড়ে যাবে। আপনি যদি 5 মণ মাল যদি ঘরে কিনে রাখেন, তাহলে দাম বাড়বে, অটো দাম বেড়ে যাবে। 1 পয়সা হলেও দাম বাড়বে, 1 পয়সা হলেও কি দাম বেড়ে যাবে। এই জন্য মাল জমা করতেই নিষেধ করা হয়েছে, যে বাজারে ছেড়ে দাও, জনগণের ক্রয় সীমার ভিতরে যাতে থাকে, ক্রয় ক্ষমতার ভিতরে যাতে থাকে। আমরা 100 জন যদি এইভাবে মাল যদি জমা করে গুদামজাত করে রাখি, তাহলে দাম বাড়বে। জনগণের টাকা এই যে নিয়ে নিচ্ছে, আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে, জুলুম করে নিয়ে নিচ্ছে। ইমানদার কি অত সোজা ইমানদার হওয়া? তাহলে জনগণের সম্পদ আমরা বিভিন্নভাবে কি করছি? আমরা আত্মসাৎ করছি, বিভিন্নভাবে আমরা জনগণের সম্পদকে আমরা মানে দুর্নীতির মাধ্যমে আমরা লুফে নিচ্ছি। তো এই কাজটা ইহুদিরা করত, আমরাও তাদের সে কোনো অংশে কম নাই নাকি? আমরাও করে যাচ্ছি। তো এখন যারা ব্যবসা করে তারা মন খারাপ করেন না যে শুধু ব্যবসায়িকদের কথা বললো, যে না, এরা সব সেক্টরেই এই কাজই হচ্ছে। যারা লোহা বিক্রি করে তারাও দেখা যাচ্ছে যে ওই দাম বাড়িয়ে দিচ্ছে, ঠিক না? তারাও দাম বাড়িয়ে দিচ্ছে। তা আজকে তো চা দিবস, আজকে দিবস ভাই, আজকে চা দিবস না? আজকে হলো চা দিবস। আলহামদুলিল্লাহ, চা দিবস আমরা দোয়া করি। যারা চায়ের ব্যবসা করছেন, আল্লাহ তাদের বরকত দিয়ে দিন, আমরা সকলেই বলে আমিন। আবার মাইন্ড করেন না যে আমাদের সেক্রেটারি সাহেব, আল্লাহ তাকে বরকত দান করুন, তিনি চেষ্টা করেন হালাল ব্যবসা করার চেষ্টা করেন, আল্লাহ তাকে বরকত দান করুন। আমরা দোয়া করি যাতে বাংলাদেশের সব চায়ের ব্যবসায়িকরা যাতে তারা হালাল ব্যবসা করতে পারে, জনগণকে যাতে প্রতারণা করে, জনগণের থেকে যাতে তারা সম্পদ আহরণ না করে, আমরা দোয়া করি তাদের জন্য। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। তো আমরা সবার জন্যই দোয়া করি, সব সেক্টরের লোকের জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাদের শুভবুদ্ধি দান করেন,
আল্লাহ কি শুভবুদ্ধি যাতে দান করেন। তো সম্মানিত বন্ধুগণ, এই যে অন্যায়ভাবে মানুষের সম্পদ যারা খেয়ে আত্মসাৎ করে যারা সলাত আদায় করবে, সিয়াম পালন করবে, কোনো আমল কবুল হবে না। কোনো আমল কি হবে না? আপনি লিখে নেন ফতোয়া। এই ফতোয়া যদি কেউ উল্টাই দিতে পারে তারপরে বলবেন যে হারাম খেয়ে অবৈধ পথে ইনকাম করে তার আমল কবুল হবে। পৃথিবীর কোনো মুফতি যদি এই ফতোয়া দিতে পারে, কোনো মুফতি দিতে পারবে না। পারবে? এখন যারা ওই কাজের সাথে জড়িত তারা ফতোয়া দিয়ে দিবে, তারা ফতোয়া দিয়ে দিবে। যারা হারাম খাওয়ার সাথে, হারামের সাথে জড়িত তাদের ফতোয়া দিতে তো বাধবে না, তারা ফতোয়া দিয়ে দিবে। দিবে কিনা বলুন? এখন জনগণকে ধোঁকা দিয়ে যারা বছরে 2 বার জনগণকে ধোঁকা দিয়ে জনগণকে জড়ো করে কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে নেয়, কোটি কোটি টাকা যারা মানে লুফে নেয়, তাদের ফতোয়া তো ওই ধরনের হবেই। তারা এমন ফতোয়া দেয় যে সারা জীবন সুদ খাচ্ছ, দোয়া করে দিব, ছাত্রদেরকে সাথে করে, ছাত্রদের সাথে নিয়ে দোয়া করে দেবো, আল্লাহ সব মাফ করে দিবে। ওই বেটা করলো কি, 2 ট্রাক চাউল পাঠাই দিল, বাদবে দোয়া করে দিয়েছে, বড় দোয়া। এই জন্য এক শ্রেণীর আলেমরা আগে জাহান্নামে যাবে। এক শ্রেণীর আলেমরা কি আগে জাহান্নাম, উদ্বোধন করা হবে জাহান্নাম, আলেমদের দিয়ে উদ্বোধন হবে। ওই ধরনের আলেমদের দিয়ে যারা জনগণের সম্পদ খেয়েছে। ইহুদি আলেমরা খেত, আমাদের আলেমরাও খায়। আপনারা মাইন্ড করবেন না, আমি সবার উদ্দেশ্যেই বলছি। আমিও তো একজন মাদ্রাসায় পড়ুয়া, তা আমাকেও তো আমি বাদ দিচ্ছি না। আমিও যদি এই অন্যায় পথে যদি আমি সম্পদ খেয়ে থাকি, তাহলে আমাকে কি দিয়ে, আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাহলে আমি যে কথা বলছিলাম যে বিভিন্নভাবে মানুষকে ধর্ম থেকে যে ফেরানো হচ্ছে, যে আমরা এই যে ধর্মীয়ভাবে যারা ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, এইগুলো হলো ব্যবসা। ব্যবসা, মাজার, কবর, পবিত্র মাদ্রাসা, এরপরে খানকা, দরগা খুলে তারা ব্যবসা খুলে, ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়েছে। এটা এই জন্য ইসলাম আসছে না, এদের জন্য ইসলাম আসছে না। ইসলামী শাসন ব্যবস্থা এদের জন্য হচ্ছে না। এরা চায় না যে ইসলাম আসুক। সৌদি আরব কখনোই চায় না যে তারা ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কখনোই চায় না সৌদি আরব, কারণ তার রাজতন্ত্র থাকবে না। ঠিক না? রাজতন্ত্র থাকবে না। কল্লাকে কেটে দেওয়ার ফতোয়া কি এমনি দিচ্ছে নাকি? কল্লা কেটে দেওয়ার ফতোয়া কেন দিচ্ছে? রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য। খেলাফতে এরা কোনোদিন খেলাফতের পক্ষে সমর্থন দেয়নি এবং দিচ্ছে না। কারণটা কি? কারণ একটাই, যে তাদের এই গদি টিকিয়ে রাখতে হবে। ঠিক না? গদি টিকিয়ে রাখতে হবে, ক্ষমতা ধরে রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলছি, এই জন্য এই অন্যায় পথে যারা মানুষের সম্পদ খাবে, অন্যায় পথে যারা মানুষের সম্পদ যারা আত্মসাৎ করবে, আল্লাহ পাক তাদের জন্য লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। অভিশপ্ত এরা। এই জন্য মাথায় টুপি আর দাড়ি দেখলে আপনি মনে করবেন না যে এরা একেবারে ফেরেশতা চরিত্রের মানুষ। ওর ভিতরটা একেবারে অন্ধকার। ভিতরটা কি? একটা লোকের মুখে দাড়ি নাই, কথার কথা বলছে, একটা লোকের মুখে দাড়ি নাই, সে প্যান্ট শার্ট পরে, কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন সে মানুষকে ঠকায় না, কোনোদিন দুর্নীতি করে না। আর একটা লোকের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা পরে, একবারে আরাবিয়ান, মাথায় ঘুমটা দিয়ে বউ সাজে। ওই বেটা চুরিও করে, দুর্নীতিও করে, ও মানুষকে ধর্মের নামে ফাঁকিও দেয়। এই দুইজনের ভিতরে উত্তম কে? যে প্যান্ট শার্ট পরে সে উত্তম। সে তো মিথ্যা কথা বলে না কখনো, সে তো কখনো চুরি করে না, মানুষকে কখনো দুর্নীতি করে না, সে ওয়াদার খেলাপ করে না। এই জন্য দাড়ি টুপির ভিতরে এটা মনে করবেন না যে এটা একবার ইসলামের সব কিছু। আবার ভুলও বুঝবেন না যে দাড়ি টুপি ছাড়াও চলবে না, এটাও লাগবে। এটাও কি? এটাও লাগবে। তবে ইসলামের মৌলিক আর অমৌলিক বিষয়গুলো আল্লাহ পাক কোরআন কারিমে বলে দিয়েছেন। এই বিষয়গুলো আপনারা একটু বুঝে নেবেন, কোনটা মৌলিক কোনটা অমৌলিক। আমরা তো মৌলিক আলোচনাগুলো করি না বেশি, শুধু অমৌলিক আলোচনা করি। কালকে যেমন একজনের সাথে কথা হচ্ছিল, প্রায় আধা ঘন্টা কথা হয়েছে মোবাইলে, ওই দাড়ি নিয়ে কথা। তো দাড়ি সংক্রান্ত 20টা হাদিস আছে, দাড়ি
রাখতে হবে, নাভি পর্যন্ত রাখতে হবে ইত্যাদি, এইসব নিয়ে অনেক কথা বলছে। তাহলে রাখেন, আপনার যদি ভালো লাগে রাখেন, কিন্তু আপনি জনগণের উপর এটা চাপিয়ে দিবেন না, জনগণের উপর চাপিয়ে দিবেন না। যদি এটা ফরজ হতো তাহলে আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিতেন যে রাখো, এক মুষ্টি দাড়ি রাখো। এটা কোরআনুল কারিমের বিধানটা আল্লাহ পাক বলে দিতেন। আমরা কোরআনুল কারিমের মাধ্যমে এতটুকু জানতে পারি যে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেছিলেন। পাহাড় থেকে যখন আসলেন, তুর পর্বত থেকে আসলেন, কিতাব নিয়ে আসলেন, দেখলেন গোটা জাতির লোক গোবৎস পূজায়, গরু পূজায় লিপ্ত হয়ে গেছে। তিনি ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে তৌরাত কিতাব টান দিয়ে ফেলে দিয়েছেন, দিয়ে ভাইয়ের দাড়ি আর চুল ধরে টানা শুরু করেছেন। কি করেছো তুমি? আমারও বর্তমানে কি খেলাফতের দায়িত্ব পালন করলে? তখন তিনি বললেন যে দেখো, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকেও হত্যা করার ষড়যন্ত্র করেছিল। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়ে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে মাপ চাই। তাহলে কোরআনুল কারিমে এই যে দাড়ির কথা এতটুকু বলা আছে, তাহলে বোঝা যাচ্ছে যে নবী রাসূলদের দাড়ি কি ছিল? হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল, তাহলে নবী রাসূলদের দাড়ি ছিল। হ্যাঁ, তাহলে দাড়ি রাখবেন, কিন্তু এটা বলেন না যে নাভি পর্যন্ত রাখেন, নাভি পর্যন্ত রাখা ফরজ, এটা বলা উচিত হবে না, ঠিক না। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে ইসলামের মৌলিক অমৌলিক বিষয়টা আগে বুঝে নিতে হবে, কোনটা মৌলিক কোনটা অমৌলিক, কোনটা মৌলিক কোনটা অমৌলিক, এটা বুঝে নিতে হবে। বহুদিন আপনাদের সামনে বহুবার আলোচনা করেছি কোনটা মৌলিক কোনটা অমৌলিক, এই বিষয়গুলো আগে বুঝে নিতে হবে। এই যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আল্লাহ পাক কোরআনুল কারিমে আলোচনা করেছেন, এই ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আল্লাহ পাক ধরবেন, এই মৌলিক বিষয় নিয়ে আল্লাহ পাক আদালতে আখিরাতে ধরবেন। এই জন্য বলেছেন ওয়াইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকো, ছোট গুনাহ ক্ষমা করে দিব, এবং তোমাদেরকে সম্মানের সাথে সম্মানজনকভাবে জান্নাতে দাখিল করে দিব। তাহলে ছোট গুনাহের জন্য আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিবেন না, অমৌলিক বিষয়ের জন্য জাহান্নামে দিবেন না। মৌলিক বিষয়ে যদি কেউ ত্রুটি করে, অপরাধ করে, ওই অবস্থায় যদি মারা যায় তওবা না করে, তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর আল্লাহ পাক বলেছেন যে তুমি যদি ছোট গুনাহ করো আর বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো, তাহলে আল্লাহ পাক বললেন যে কি ওয়ায়াস্তা কি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন যে তাহলে এই যে তোমার ছোট ছোট অপরাধগুলো সব ভালো কাজের দ্বারা বদল করে দিব, পরিবর্তন করে দিব। এই জন্য মৌলিক বিষয়গুলো আগে বুঝে নিতে হবে, ইসলামের মূল বিষয়গুলো, এই যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আগে বুঝে নিতে হবে, ভুল বুঝলে চলবে না। তো সম্মানিত বন্ধুগণ, যে কথা বলছিলাম যে এই যে সুদ, এটা হলো একটা ইসলামের একটা ফান্ডামেন্টাল বিষয়, মৌলিক একটা বিষয়। এই সুদ যদি কেউ খায় তার ইমানই থাকবে না। আবার মাইন্ড করবেন না যে এত বড় কথা বললাম। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, কোরআনুল কারিমে বলেছেন যে কেউ যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে ফাকাত কাফারা, তাহলে অবশ্যই সে কী হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে কাফের বলেছেন। এই কথাও বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে না তারা কাফের, ফাসিক, জালেম। এই কথা আল্লাহ পাক বলেননি? মুনাফিকদেরকে কাফের বলেননি? যারা ওয়াদা খেলাপ করে তাদেরকে কাফের বলেননি? তাহলে যে ওয়াদা খেলাপ করে সে কাফের। আল্লাহ রসুল বললেন যে কি আয়াতুল মুনাফিকিনা সালাসা ইজা হাদ্দাসা কাযাবা উতুমিনা খানা ওয়াদা আখলাফা। তাহলে যে ব্যক্তি ওয়াদা খেলাপ করে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সে মুনাফিক, আর মুনাফিকরা কাফের। তাহলে ওয়াদা খেলাপকারী কি? ওয়াদা খেলাপকারী আর মুনাফিকরাই কাফের। হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে কোরআনুল কারিমের কেউ একটা বিধান যদি স্বেচ্ছায় লঙ্ঘন করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। হ্যাঁ, অপারগতার কারণে যদি আপনি না পারেন সেটা তো আল্লাহ ছাড় দিবেন। ইসলামে ওজরের বিরাট স্থান রয়েছে। আমি বার্ধক্যের কারণে আমি পারছি না, আমি দারুণ অসুস্থতার কারণে আমি পারছি না, সেটা তো আল্লাহ ছাড় দিয়েছেন। আপনি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন তো বসে পড়বেন, বসে না পারলে কি করবেন? শুয়ে পড়বেন, ঠিক না? শুয়ে পড়বেন।
সলাত আপনাকে আদায় করতে হবে। ঘোড়ার পিঠে যাচ্ছেন, ঘোড়ার উপরে যাচ্ছেন, আপনি সওয়ার, এখন নামতে পারছেন না কোথাও, প্রচণ্ড ভয় রয়েছে, নামলে শত্রু কর্তৃক আক্রান্ত হতে পারে, আপনি ঘোড়ার পিঠেই সলাত আদায় করবেন, ওখানেই সলাত আদায় করতে হবে। যুদ্ধের ময়দানেও সলাত আদায় করতে হবে না? আল্লাহ কি গুরুত্ব দিয়েছেন আপনি খেয়াল করেছেন একটু? কি গুরুত্ব দিয়েছেন আল্লাহর এই কোরআন, এটা একটা দৃষ্টান্ত। তাহলে কোরআনুল কারিমের অন্যান্য সকল মৌলিক বিধানগুলো একইভাবে সলাতের মতো গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। ফরজ। এই জন্য বিষয়গুলো একটু বুঝতে হবে ভাইরা। তাহলে সুদ থেকে আমাদের বাঁচতে হবে। যদি আমরা মুসলিম হতে চাই তাহলে আমাদের বেঁচে থাকতেই হবে, যত কষ্টই হোক বেঁচে থাকতেই হবে। পারবো না? ইনশাআল্লাহ। এরপরে এই যে অন্যায়ভাবে ভক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে এই মুখের এই জিহ্বার ভিতরে যাতে কোনো হারাম খাবার না যায়, কোনো হারাম খাবার যাতে না যায়। দৃষ্টান্ত তো হাদিসেও আছে, কোরআনুল কারিমেও আছে। হাদিসে আপনারা আবু বকর সিদ্দিকের সেই ঘটনা আপনারা তো শুনেছেন, প্রচণ্ড ক্ষুধার অবস্থায় একবার তিনি কি যেন খেয়ে ফেললেন। যখন শুনলেন এটা সদাকার মাল ছিল, তিনি জিহ্বার ভিতরে হাত দিয়ে তিনি বমি করে ফেললেন, পেটটাকে আবার কি খালি করে ফেললেন। এত সতর্ক থাকতেন সাহাবীরা, এত সতর্ক থাকতেন। এই জন্য হারাম খাবার যাতে এদিক দিয়ে না যায়। খেয়ে ফেললাম, মজা আছে, খেয়ে ফেললাম, কিন্তু এরপরে যে কী বিপদ আছে এটা তো বুঝতে হবে। তো অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতেও আমরা খেতে পারি না, অনেকে মাইন্ড করে যে হুজুর আমাদের বাড়ি খেলেন না, কিন্তু না খাওয়ার তো একটা কারণ আছে না? নাই? কারণ আছে তো। আমি বুঝতে পারছি আপনি সুদখোর, আপনার বাসায় আমি খাবো, তাহলে আমি যদি খাই তাহলে সুদ খাওয়া ইমাম আমি হয়ে গেলাম। আর সুদ খাওয়া ইমামের পিছনে সলাত আদায় করলে যাবে সবার সলাত নষ্ট। এই জন্য আপনারা মাইন্ড করবেন না। আলেম ওলামাদেরকে যদি খাওয়াতে চান তো ভালো জিনিস খাওয়াবেন। যারা মোটামুটি সমাজে, যারা দায়িত্বশীল, যারা সমাজে নেতৃত্ব দেয়, তাদেরকে একটু ভালো জিনিস খাওয়াবেন। না পারলে খাওয়াবেন না, দরকার নাই, দাওয়াতই দেওয়ার দরকার নেই, ঠিক না? দরকার হয় হোটেলে খেয়ে যাব, কথার কথা বললাম। এই জন্য এই দুই চোয়ালের ভিতরে এই এক টুকরা গোশতের কথা আল্লাহ রসুল বলেছেন, মা ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমানু লাহুল জান্নাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুল বললেন কেউ দুই চোয়ালের ভিতরে এক টুকরো গোশত আর দুই রানের ভিতরে এক টুকরো গোশত যে হেফাজত করতে পারবে, আমি তার জান্নাতের জামিনদার। কথা আছে, এত বড় কথা হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আমরা পাই। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন যে আমি আমলের কারণে মানুষকে কি পুরস্কৃত করব, আমলের কারণে, আমল অনুযায়ী তার বিচার করা হবে, আমল অনুযায়ী কী করা হবে? বিচার করা হবে। এটা একটা গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ রসুল, গুরুত্ব বুঝিয়েছেন। এই দুইটা জিনিসের গুরুত্ব বুঝিয়েছেন। কিন্তু শুধু এই দুইটা জিনিস থেকে দুইটা জিনিস হেফাজত করলেই সে জান্নাতে যাবে এ কথা কোরআনুল কারিমে বলা নাই, তবে এটা একটা কি গুরুত্ব বোঝানো হয়েছে, তাহলে জিহ্বাটা হেফাজত করতে হবে। ভাই সময় শেষ হয়ে যাচ্ছে ভাই? আচ্ছা জি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন, কষ্ট নেবেন না, এগুলো কোরআনুল কারিমের বিধান, যেভাবে আছে সেভাবেই বলতে হবে। হয়তো আমার শব্দ চয়নে বা আমার বলাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন। তবে এখানে এই বিধানগুলো সব আল্লাহর। এই বিধানগুলো কি? আমি আমার কথা একটাও বলি নাই, হয়তো আমি আগেই বলছি, আমার শব্দ চয়নে বা বলাতে যদি আপনারা কষ্ট পান তাহলে মেহেরবানি করে মাফ করবেন। এরপর আল্লাহ পাক কী বলেন? আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা। আল্লাহ পাক বলছেন যে আমি আতাদনা লিল কাফিরিনা, আমি প্রস্তুত করেছি লিল কাফিরিনা, কাফেরদের জন্য, আযাবান আলিমা, কঠিন আযাব। তাহলে এই ঘোষণাটা কিসের পরে? সুদের পরে। এই ঘোষণাটা কিসের পরে? সুদের পরে। সুদ, অন্যায়ভাবে সম্পদ খাওয়া, এরপরে কি করা? মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানো। এই বক্তব্যের পরে বলা হলো ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবান আলিমা। তাহলে বোঝা যাচ্ছে যে উপরের এই কাজগুলো যারা করে তারা কি?
কোরআন কারিমের বক্তব্যটা আগে পিছনের বক্তব্য, সিয়াক এবং সিবাক এটা বুঝতে হবে। তাহলে আগে যে সমস্ত বিধানগুলো আল্লাহ পাক বললেন, যে সমস্ত বক্তব্যগুলো বললেন, এরপরে বললেন যে আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। তার মানে কেউ যদি সুদ খায় সে কাফের হয়ে যাবে, কেউ যদি অন্যায়ভাবে মানুষের সম্পদ যদি খায় তাহলে সে কাফের হয়ে যাবে, কেউ যদি মানুষকে ধর্ম থেকে দূরে সরায় তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এ ফতোয়া কে আমার না আল্লাহর? ফতোয়া কিন্তু আল্লাহ। হ্যাঁ, এখন কাফের আপনি থাকতে পারেন, এই জন্য আপনাকে হত্যা করা ইসলামে জায়েজ না। আপনাকে হত্যা করা কি জায়েজ না। আল্লাহ পাকে এত শক্ত বিধান চাপিয়ে দেননি। আপনি সুদ খেলেও আপনাকে যে হত্যা করা হবে না, আপনি মানুষকে ধর্ম থেকে দূরে সরালে আপনাকে হত্যা করা হবে, এ বিধান আল্লাহ পাক দেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন ফামাংশা ফাল ইউমিন ওমাংশা ফাল ইয়াকফুর। ইচ্ছা করলে বান্দা তুমি আমাকে মানতেও পারো, ইচ্ছা করলে কি করতে পারো? না মানতে পারো। এটা তোমার এখতিয়ার, এটা তোমার খুশি। কিন্তু আমরা তো কল্লা উড়াই দিচ্ছি, ঠিক কিনা বলেন? আমরা তো কল্লা কেটে ফেলেছি। কোরআনের সাথে বিধানটা সাংঘর্ষিক। এই জন্য আজকে ইসলাম জঙ্গিবাদ হয়েছে। ইসলাম যে সন্ত্রাসবাদ মানুষ বলছে, পৃথিবীর মানুষ আজকে সন্ত্রাসবাদ কেন বলছে? একজনের পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে থাকার রাইটস তার আছে না নাই? সে ধর্মকর্ম পালন না করতে পারে, নাস্তিক হতে পারে, আস্তিক হতে পারে, জিন্দিক হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, তার বেঁচে থাকার অধিকার আছে না নাই? কিন্তু তাকে কল্লা যদি কেটে ফেলেন, এই ধরনের বিধান তো আল্লাহ কোরআনুল কারিমে দেন নাই। হয়তো অনেকেই মাইন্ড করবেন, আলেম ওলামা যারা আছে তারাও মাইন্ড করবেন, না ইসলাম কোরআনুল কারিমে নাই এই বিধান। কল্লা কাটার বিধান কোরআনুল কারিমে দেয়নি। হ্যাঁ, কোথায় কল্লা কাটতে হবে? যুদ্ধের ময়দানে কল্লা কাটতে হবে। কোথায়? সূরা নিসাতে যে বিধানগুলো আছে, যে বিধানগুলোর কথা বলা হচ্ছে যে তাদেরকে গর্দানে মারো, তাদেরকে গিরাই মারো, তাদেরকে যেখানে পাও হত্যা করো, এটা কোন জায়গার বিধান? এটা যুদ্ধের বিধান। এটা কোন জায়গা? যুদ্ধের ময়দানে আপনি যদি আদর করে ছেড়ে দেন তাহলে তো বিপদে পড়বেন। যুদ্ধের ময়দানে এই কাজগুলো করতে হবে। কিন্তু আপনি যদি সমাজে কল্লা কেটে উড়িয়ে দেন তাহলে তো সন্ত্রাস হয়ে গেল। ইসলাম সন্ত্রাস। এই জন্য তো মানুষ আজকে ইসলামের নামে কলঙ্ক হাত তুলেছে। এই জন্য কোরআনুল কারিমের সব বিধানগুলো ইনসাফপূর্ণ। সব বিধানগুলো কি? ইনসাফপূর্ণ। আল্লাহ কোনো বেইনসাফি বিধান এখানে দেন নাই। কিন্তু আজকে এই যে পৃথিবীর কিছু মোড়লেরা ফতোয়াবাজি করে বিভিন্ন হাদিস, জাল হাদিস তৈরি করে আজকে ইসলামের নামে কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হাদিস বা ফতোয়া চালিয়ে দিয়ে আজকে কি ইসলামকে জঙ্গিবাদ বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে, ঠিক না? কোরআনুল কারিম নিয়ে এই জন্য গবেষণা করতে হবে। এর মধ্যে আল আসাদ্দ বলা হচ্ছে কি, আল ফিতনা তু আসাদ্দু মিনাল কতল। ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও জঘন্য ফিতনা সৃষ্টি করা। তাহলে সমাজ যদি কেউ ফিতনা সৃষ্টি করে, হত্যা করে দাও। আচ্ছা বলুন তো ভাইয়ের, যে পৃথিবীতে হত্যার চেয়ে বড় ফিতনার কি আছে? হত্যার চেয়ে বড় ফিতনার কি হতে পারে? হত্যার চেয়ে বড় ফিতনার আছে? একজন মানুষকে হত্যা করলে তো ফিতনা ছড়িয়ে পড়লো সমাজে। তাহলে এখানে ফিতনার অর্থ কি? ফিতনার অর্থটা কি হবে? আপনাকে গবেষণা করতে হবে ফিতনা নিয়ে। এখানে ফিতনা বলতে কি বোঝানো হয়েছে? ফিতনার একটা অর্থ আপনার ডিকশনারি খুলে দেখবেন, একটা অর্থ আছে আকর্ষণ করা। ফিতনার একটা অর্থ কি? আকর্ষণ করা। তাহলে হত্যা, একজন মানুষকে হত্যা করে ফেলা, তার চেয়েও উত্তম কি? তাকে নিজের দিকে আকৃষ্ট করা, ইসলামের দিকে আকৃষ্ট করা। এটা কি উত্তম নয়? এই জন্য বলেছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। হত্যার চেয়েও ফিতনা কি? হত্যার চেয়েও ফিতনাটা কি? আরও বড়। তার মানে কি? হত্যা করার চেয়েও তাকে আকর্ষণ করা, নিজের দিকে আকৃষ্ট করা, ইসলামের দিকে আকৃষ্ট করতে পারা, এটা কি? হত্যার চেয়েও ভালো কাজ। হত্যার চেয়েও কি? এটা মহৎ কাজ, এটা বড় কাজ। এই জন্য কোরআনুল কারিমের আয়াতগুলো নিয়ে গবেষণা, আল্লাহ পাক গবেষণাই করতে বলেছেন। পূর্ববর্তী আপনার যারা দেখা যাচ্ছে কোরআনের অনুবাদ করে গেছে, সে অনুবাদগুলো পড়েই আপনি সারা জীবন ফতোয়া দিয়ে দিলেন। জঙ্গি বা অনুবাদ, সমাজে জঙ্গি অনুবাদ চালু করে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনুল কারিম নিয়ে আপনার গবেষণা করতে হবে যে পরস্পর বিরোধী কোনো বক্তব্য হবে না। কোরআনুল কারিম আল্লাহ পাক পরস্পর বিরোধী বক্তব্য দেন নাই। সকল বক্তব্য সম্পূরক। সকল বক্তব্য কি? সম্পূরক। তাহলে আপনাকে গবেষণা সেটাই করতে হবে, সম্পূরক অর্থটা নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক এমন শব্দ চয়েস করেছেন যে একটা শব্দের একাধিক অর্থ। একটা শব্দের কি? একাধিক অর্থ। তাহলে যে অর্থটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে সে অর্থটা নিতে হবে। কে কি মোল্লা মুন্সি কে কি বলেছে সে অর্থ নিয়ে আপনি কল্লা কেটে দিবেন একজনের, হবে না। তো প্রিয় বন্ধুগণের জন্য আসুন, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ পাক কোরআনুল কারিমে যে বিধান দিয়েছেন সে বিধানগুলো যদি আমরা না মানি, যদি অবজ্ঞা করি, তাহলে আমাদের কপালে দুঃখ আছে না নাই?
দুঃখ আছে। এই জন্য আসুন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের বিধানগুলো যাতে আমরা মাথা পেতে মেনে নিতে পারি, আল্লাহর বিধানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে নিন।